আজকে আমাদের স্কিনের একটা খুব পুরান প্রসিডিউর নিয়ে কথা বলবো। এই প্রসিডিউরটা আমরা আসলে অনেক দিন ধরেই করি, আর বাংলাদেশে তো আরো অনেক আগের থেকেই এই প্রসিডিউরটা করা হয়। সেটা হচ্ছে মাইক্রোডার্মাব্রেশন, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এমসিডি। হ্যাঁ, মাঝখানে এমন একটা সময় ছিল দেখা যাচ্ছে অনেকে আর এমসিডি করতেন না, যে দেখা যায় যে নতুন নতুন কিছু প্রসিডিউর আসছে এটা ওটা। এখন কিন্তু আবার অনেকেই এমসিডি করতে চান, কিংবা এমসিডির একটা চল চলে এসছে। এমসিডির পুরো অর্থটা হচ্ছে মাইক্রোডার্মাব্রেশন। তো এমসিডি জিনিসটা আসলে কি? আমাদের যদি স্কিনটা ডাল হয়ে যায়, অনেক সময় যদি দাগ বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে কিছু কার্বন পার্টিকেল দিয়ে, অথবা দেখা যাচ্ছে কিছু ডায়মন্ড ছোট ছোট পার্টিকেল দিয়ে, যেটা হচ্ছে বালুর মতো, সেটা মুখের উপর দিয়ে আমরা এক ধরনের ঘষা দিই একটা মেশিন দিয়ে, যেটার ভিতরে থাকে সাকশন মেশিন। হ্যাঁ, ওই যে স্কিনের যে ডেড স্কিনটা ওটা চলে আসে, এবং ওই সাকশন মেশিনের সাহায্যে ডেড স্কিনের যে এক্সফোলিয়েটিভ পার্টস গুলো আছে ওগুলি চলে যায়। এতে করে হয় কি, স্কিনটা এক্সফোলিয়েটেড হয়, আর আমাদের যে ফেস আছে, ফেসের অ্যাজ এ হোল ভাস্কুলারিটিটা বাড়ে। যেহেতু আমরা বারবার স্ট্রোক করি ওই মেশিনটা দিয়ে, ভাস্কুলারিটি বাড়লে চেহারাটা দেখা যাচ্ছে একটু লাল লাল হয়, একটু গ্লো করে, আর একটু রিজুভিনেটেড হয়। যদিও এটা খুব পুরানো একটা প্রসিডিউর, কিন্তু আমি বলবো এই প্রসিডিউরটা কিন্তু খুবই এফেক্টিভ, এবং এই প্রসিডিউরটা দেখা যাচ্ছে যে পেশেন্টের খুব একটা খরচ হয় না, মোটামুটি আমাদের বেশ রিজনেবল এই জিনিসটা। এবং এমসিডি কিন্তু দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। অনেকে দেখা যায় যে 2-3 দিন পরে একটা ফাংশন আছে, সেক্ষেত্রে পিল করলে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের দাগ থাকার সম্ভাবনা থেকে যায়। যদিও আমরা অনেক সময় মাইল্ড পিল করি, কিন্তু এমসিডি যদি করি বা মাইক্রোডার্মাব্রেশন যদি করি, দেখা যায় 6 থেকে 12 ঘন্টার মধ্যে যে লালচে ভাবটা চলে আসে, সেই লালচে ভাবটা কিন্তু আবার কমপ্লিটলি চলে যায়। সো আমি বলবো যে অনেক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা এখনো এমসিডি করি বা মাইক্রোডার্মাব্রেশন করি। এটা খুব ভালো একটা প্রসিডিউর।